আমরা আমাদের নেক্সট প্রশ্নটা একটু দেখব। এইটা আমার সবচেয়ে পছন্দের প্রশ্ন, এই জায়গার মধ্যে সবচেয়ে পছন্দের প্রশ্ন। কেন তোমরাও বুঝতে পারো, তোমাদেরও এটা সবচেয়ে পছন্দের প্রশ্নের তালিকায় চলে আসবে ইনশাআল্লাহ। দেখো, এটা কিন্তু বলা আছে রেফারেন্স সেকেন্ড পেপার পরিমাণগত, কথাটা সত্য। কিন্তু যদি আমি এই জায়গায় লিখি যে এটা হচ্ছে আমার অর্গানিক কেমিস্ট্রিরও প্রশ্ন, তোমাকে কিন্তু নির্দ্বিধায় মেনে নিতে হবে। তোমার কিন্তু দ্বিতীয় কোনো এখানে কোশ্চেন করার সুযোগ নাই। কারণ কি, দেখো প্রশ্নটা একটু আমরা পড়ি। ইথানল ও অ্যাসিটালডিহাইড এর একটি মিশ্রণের 0.535 গ্রামকে ফেইলিং দ্রবণ সহ তাপ দেওয়া হলে 1.2 গ্রাম লালচে পদক্ষেপ পাওয়া যায়। অ্যাসিটালডিহাইডের শতকরা পরিমাণ কত? এই প্রশ্ন সলভ করতে গেলে অর্গানিক কেমিস্ট্রির বিক্রিয়াটা তোমার জানতেই হবে, অরেলস তুমি কিন্তু এখান থেকে ঠিক উত্তর বের করে আসতে পারবা না। দেখো তো একটু মনে করো তো, টলেন বিকারক আর ফেরিং দ্রবণ, এই দুটো বিকারক দ্বারা আমরা কিন্তু নিশ্চিতকরণ পরীক্ষা করতাম কার্বনের। আমরা এখান থেকে কিন্তু সিউরিটি টেস্ট করতাম আমরা একদম, যে আমার এখান থেকে ওইটা কি আমার অ্যালডিহাইডই কিনা আর সিএইচও কিনা, আমরা এটার কিন্তু নিশ্চিতকরণ টেস্ট করতাম এখান থেকে। এই ফেলিং দ্রবণ আর টলেন বিকারককে বিজারিত করার ক্ষমতা শুধুমাত্র কার আছে? অ্যালডিহাইডের। না কিটোন না অ্যালকোহল, কারো নাই। তোমাকে যতই মিশ্রণ দেওয়া থাকুক এখানে বাবা, এখানে কিন্তু এই ইথানলের কিন্তু কোনোই ভূমিকা নাই, এটা তোমার মাথায় রাখতে হবে। আর কিচ্ছু মাথায় রাখার কিচ্ছু নাই। যখন আমরা এটা প্রবলেম সলভ করব, দেখবা খুব সিম্পলি তুমি যে মান বের করবো ওটা কিন্তু ইথানল না, ওটা ইথানল বা অ্যাসিটালডিহাইডের মান। ওটা ইথানলের কোনো ওখানে ভূমিকা নাই। ওই এন্ড থেকে আমার কিন্তু ওই ফেলিং দ্রবণের বিক্রিয়াটা জানা খুব দরকার, অরেলস কিন্তু আমার এই প্রবলেমের সলভ হবে না। আমরা যদি একটু বিক্রিয়াটা একটু দেখে আসি। দেখো আমার এখানে কিন্তু মিক্সচারের মান দেওয়া ছিল, আমার মিক্সচারে দেওয়া ছিল হচ্ছে 0.535 গ্রাম, এবং আমার যে 1.2 গ্রাম দেওয়া ছিল, পদক্ষেপ দেওয়া ছিল, সেটা কিন্তু লালচে কালারের। এটা আসলে কি বলতো, দেখো মনে করার কথা, এটা কিন্তু Cu2O এর পদক্ষেপ। তো এখন একটা ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়াটা হয় কিভাবে? একটা ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়াটা হয় কিন্তু এইভাবে, CH3CHO, আমি যদি এর সাথে কপার হাইড্রোক্সাইড বিক্রিয়া করাই এবং যদি আমি NaOH বিক্রিয়া করাই, এখান থেকে আমি পাবো হচ্ছে CH3COO Na, আমি পাবো হচ্ছে Cu2O, আমি পাবো হচ্ছে H2O। ভাই এত কিছু তোমার না জানলেও সমস্যা নাই, তোমার খালি এতটুকু জানতে হবে এখানে বিক্রিয়াটা 1:1 অনুপাতে হয়। মানে এখানে তুমি যতখানি তুমি নিয়েছো হচ্ছে অ্যাসিটালডিহাইড বা ইথানল, ওখান থেকে ওই 1 মোল পরিমাণে কি তৈরি হবে? Cu2O। তো আমার এখন খুব সিম্পল ক্যালকুলেশন, আমার ক্যালকুলেশনটা আমার কাছে ভেরি সিম্পল, যে আমি 1.2 গ্রাম Cu2O আসলে কত গ্রাম অ্যাসিটালডিহাইড থেকে পাবো। এই 1.2 গ্রাম আমাকে 1.2 গ্রাম হোয়াট অ্যামাউন্ট অফ CH3CHO আমাকে প্রোভাইড করবে আমার। এইটাই কিন্তু এখান থেকে আমার একমাত্র জানার অংশ। এটা যদি আমরা বের করতে পারি, আমার জন্য উত্তর করাটা ভেরি ভেরি সিম্পল হয়ে যাবে। একটু যদি আমরা এবার উত্তরটা একটু দেখি, দেখো তোমাদের জন্য ইজিয়ার হয় কিনা। দেখো এর পরের প্রবলেমে যদি আমরা, এই পরের প্রবলেম এখানে যদি আমরা এটা দেখাই, দেখো এখানে আমি একটু বলি, দেখো CH3CHO এর ভরটা যদি আমরা এখন বের করি, CH3CHO এর ক্ষেত্রে আমার কার্বন দুটো, 24 + 4 + 16, আমার ভর কিন্তু 44। এই CH3CHO এর ভর কিন্তু 44 গ্রাম। এখন এটাই মনে হয় দেওয়া ছিল, আমরা একটু দেখে আসি প্রশ্নে, 0.535 1.2, গুড, এটাই দেওয়া ছিল আমার কাছে। তো এই জায়গায় আমরা বলবো যে 1.2 না, আর কিউপ্রাস অক্সাইডটা একটু বের করে নিই। কিউপ্রাস অক্সাইডের ভরটা একটু বের করেন, কিউপ্রিক অক্সাইড 63.5 × 2, 63.5 × 2 প্লাস 16, 143 গ্রাম। আমি এটা লিখলাম হচ্ছে 143 গ্রাম। তো 143 গ্রাম আমি লিখবো হচ্ছে 143 গ্রাম Cu2O, আমি পাই হচ্ছে 44 গ্রাম CH3CHO হতে। এখন আমি আমার প্রশ্নে কতখানি পেয়েছি? আমি পেয়েছি হচ্ছে 1.2 গ্রাম Cu2O। কত থেকে পাবো ভাই? আমি পাবো হচ্ছে 44/143 × 1.2, 44 × 1.2/143, আমার মান আসছে হচ্ছে 0.3369 গ্রাম। ভাই
আমার কিন্তু এই মিক্সচারের এই মানের এখন আর কাজ, এক্সট্রা কোনো কাজ নাই। এই যে মানটা বের হয়েছে এটা কার? এটাই কিন্তু ওই ইথানলের, এটা হচ্ছে এর মান বের হয়েছে। আর বাকি যেটা আছে ওটা কিন্তু আমার কি বলতো, ওই বাকিটা কিন্তু আমার ইথানল। আমার কি ইথানল চাইছে না ইথানল চাইছে একটু দেখি, অ্যাসিটালডিহাইড চাইছে, আমার কিন্তু খুব সমস্যা নাই। তাহলে এর পার্সেন্টেজ চাইছে, তাহলে এর পার্সেন্টেজটা আসলে এখন কত হবে? এর পার্সেন্টেজটা এখন হবে হচ্ছে, অতএব পার্সেন্টেজ অফ CH3CHO এর মান কি? এটার মান হচ্ছে নিজ বাই মোট ইন্টু 100। তাহলে নিজ কত? নিজ হচ্ছে 0.369, মোট কত? 0.535 ইন্টু 100, ভ্যালু আসছে হচ্ছে 68.971%। এইটাই হচ্ছে আমার সেই বহুল কাঙ্ক্ষিত উত্তর এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স এইটা কুয়েট অ্যাডমিশন 24-25। আমরা আমাদের পরের প্রশ্নটা